আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে ফজরের 2 রাকাত ফরজ নামাজ কিভাবে আদায় করতে হয় সম্পূর্ণভাবে প্র্যাকটিক্যাল ভাবে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। প্রথমে আপনারা ফরজ নামাজের নিয়ত করবেন। প্রথমে নিয়ত করবেন এভাবে যে আমি পশ্চিম দিকে ফিরিয়া 2 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি কিবলামুখী হয়ে আল্লাহু আকবার। যে বাংলায় পারবেন বাংলায় বলবেন, যে আরবিতে পারবেন আরবিতে বলবেন, এতে কোনো সমস্যা নাই, কোনো সওয়াব বেশি কম নাই। আপনার যেটা সুবিধা আপনি ওইভাবেই বলবেন, ঠিক আছে? এরপরে নিয়ত করার পরে এই 2 হাত এভাবে সামান্য ফাঁকা থাকবে, সামান্য ফাঁকা রেখে আল্লাহু আকবার কানে লতি বরাবর এমনি হাতগুলো কিবলামুখী থাকবে আর সামান্য ঝুঁকানো থাকবে আঙ্গুলগুলো। এভাবে আল্লাহু আকবার বলে এই বৃদ্ধা আঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল দ্বারা এভাবে ধরবেন, ধরে হাতটা এভাবে ছেড়ে দিবেন, ছেড়ে সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পড়বেন। ঠিক একটা জিনিস খেয়াল রাখবেন যে সূরা ফাতিহা পড়া বাধ্যতামূলক। সূরা ফাতিহা যদি না পড়েন তাহলে আপনার নামাজ সহিষ্ণু হবে না। হ্যাঁ, সূরা ফাতিহা পড়ে নেবেন। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপরে সূরা ফাতিহা শেষ করার পরে পরবর্তী আরেকটা সূরা মিলাবেন, যে কোনো একটি সূরা মিলাতে পারবেন আপনি প্রথমে আপনার এই শেষের দিকে যে সূরাগুলো আছে ওইখান থেকে একটি সূরা নেবেন সহজ দেখা। যেমন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কা'আসফিম মাকুল। এরপরে সূরা মিলিয়ে সোজা একবার রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে এভাবে হাঁটু দয়ে সুন্দরভাবে শক্ত করে ধরবেন, শক্ত করে ধরে সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পড়বেন, অথবা বেজোড় সংখ্যায় 5 বার 7 বার যতবার পড়তে পারেন সমস্যা নাই। এরপরে সামিআল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। সামিআল্লাহু লিমান হামিদা বলার পরে বলবেন যে রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল হামদ বলে আবার সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেলাম। সিজদায় গিয়ে কপালটা থাকবে মাটির সাথে মিশানো এবং নাকটাও মাটির সাথে মিশানো থাকবে এবং চোখের দৃষ্টি থাকবে নাকের দিকে এবং এই হাতের আঙ্গুলগুলো সামান্য ফাঁকা থাকবে। এভাবে থাকবে না, আবার এভাবে একবারে চিপানো থাকবে না, সামান্য থাকবে। এরপরে সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার 7 বার 5 বার বেজোড় সংখ্যায় পড়বেন। এরপরে আবার আল্লাহু আকবার বলে উঠবেন, আল্লাহু আকবার। এরপরে আবার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার 7 বার 5 বার বেজোড় সংখ্যায় পড়ে নেবেন। এরপরে আবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে এভাবে আবার বৃদ্ধ আঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল দ্বারা এভাবে ধরবেন, ধরে সূরা ফাতিহা পড়বেন। এরপরে আরেকটি সূরা মিলাবেন। যেমন সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা পড়ার পরে আরেকটি সূরা যেমন সূরা ইখলাস নিলাম আমি, আপনারা যেটা ইচ্ছা সেটা নিয়ে নেবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
এরপরে সূরা মিলানো শেষ। সূরা মিলানো শেষ হলে আবার রুকুতে চলে যাবেন। এভাবে দুই হাঁটু শক্তভাবে ধরবেন, ধরে এই আরেকটি জিনিস খেয়াল রাখবেন যে এই দুই পায়ের মাঝে যেমন এভাবে বেশি ফাঁকা থাকবে না, আবার বেশি একবারে এভাবে চিকন থাকবে না, সামান্য ফাঁকা থাকবে। ফাঁকা রেখে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার অথবা 5 বার 7 বার যতবার ইচ্ছা বেজুর সংখ্যায় পড়বেন। পড়া শেষ হলে আবার সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আবার সিজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পড়বেন। এরপরে আবার আল্লাহু আকবার বলে উঠবেন, আবার আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পড়বেন। এরপরে আবার বৈঠকে বসবেন, আল্লাহু আকবার বলে বসবেন। বৈশা প্রথমে পড়বেন আত্তাহিয়াতু, তাশাহুদ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাশাহুদ আমি বললাম যে তাশাহুদ কিন্তু এটা আপনাদের বলার দরকার নেই। আপনারা বলবেন যে আত্তাহিয়াতু, এই দোয়াটার নাম হচ্ছে তাশাহুদ। তাশাহুদ বলা দরকার নেই, বলবেন যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, তবে শেষ করবেন। শেষ করার পরে এরপরে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরভাবে ধারাবাহিকভাবে দুরূদ ইব্রাহিম পাঠ শেষ হলে দোয়া মাসুরা পাঠ করবেন, যেমন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়া মাসুরাটা পাঠ করবেন। যারা পারেন না তারা অন্য যে কোনো একটি দোয়া মিলিয়ে নেবেন আপাতত, কিন্তু এই অন্য একটি দোয়া মিলাবেন, এই দোয়া মিলিয়ে এবং এই দোয়াটি শিখে নেবেন, শিখে এরপরে এটা পড়বেন। যতদিন পর্যন্ত না শিখতে পারবেন ততদিন এটা পড়বেন, শিখা হয়ে গেলে এটা পড়বেন। এরপর এটা পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন এবং অপর দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরিয়ে নামাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন এবং চোখ দুটো এই কাঁধের দিকে থাকবে।